আসসালামু আলাইকুম ডিফাসমে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে মাছের ডিমের কালিয়া রান্না করে দেখাবো। রেসিপিটা অনেক মজার, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন মাছের ডিমের কালিয়া রান্না শুরু করি। তো আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছের ডিম দিয়েও করতে পারেন। প্রথমে আমি এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, দিচ্ছি বেসন, আর দিচ্ছি লেবুর রস। তো এখানে লেবুর রসটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। মাছের ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, তো লেবুর রসটা দিলে সেই গন্ধটা আর থাকবে না। তো আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। আমি এখন সব উপকরণের সাথে মাছের ডিমটাকে খুব ভালোভাবে মেখে নেব। সব উপকরণের সাথে মাছের ডিমটা ভালো করে মাখার পরে আমি মাছের ডিমটাকে ভাজবো। দিয়ে দিচ্ছি তেল, তো আমি এখানে ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব লবণ। আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণটা ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নেব। এবার আমি এই ডিমগুলোকে বড়ার মতো করে ছোট ছোট করে ভাজবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এভাবে দিয়ে দেব। আমি এখন এই ডিমগুলোকে ভাজবো। এই ডিমগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নেব। এবার আমি ডিমগুলোকে উল্টিয়ে দেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব এবং এভাবে সবগুলো ডিমই আমি ভেজে নেব। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং 2টা এলাচ। আমি এখন এগুলাকে হালকা একটু ভেজে নেব মশলাগুলোকে। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।
ওই জন্য আমি এখন লবণটা দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। সেখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং ধনে বাটা। আমি এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া, এবং হলুদ গুঁড়া। এবার সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভাজবো, যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন চলে যায়। তো মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি 1 কাপ মতো পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে খুব ভালোভাবে কষাবো। তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও উপর দিকে উঠে এসেছে। এবার আমি যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই যে আমি সবগুলো মাছের ডিম এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমি ডিমগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিনিট 2 মতো এই ডিমগুলোকে কষাবো। তো ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। তো মাছের ডিমটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার আমি এই ডিমগুলোকে আরো 3 মিনিটের জন্য ঢেকে দেব। পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি ঢাকনাটা খুলে নামিয়ে নেব। তো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো আমার মাছের ডিমের কালিয়া তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।